একটা কমেন্ট, হ্যাঁ একটা কমেন্ট পড়ব, সুদীপ্ত গুপ্তা এর কমেন্টটা দিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করি। আর এই কমেন্টটা পড়লে আপনারা বুঝে যাবেন আজকে কাকে নিয়ে বলতে বসেছি। অ্যাকচুয়ালি আপনারা বুঝেই গেছেন, সেটা হচ্ছে হ্যাঁ টিনু রানী ফরফরানি সে কোথায় চলেছে, দিল্লি। কে গেল? সাথে গেল তার মা, এবং অ্যানাউন্সমেন্টও করে দিল 1 বছর পর আবার ফিরবো। এবার আপনাদের মনে এই যে প্রশ্ন মানে জর্জরিত করে দিয়েছেন, ঠাম্মি কোথায়? তোমার ঠাম্মি কই? ঠাম্মি নেই কেন তোমার সাথে? ঠাম্মি কি যাবে না? এ বাবা তুমি তোমার মায়ের সাথে যাচ্ছ, ঠাম্মি কই? আর অবশ্যই করেছিল তোমার বাপি, সে দেখা করতে এলো না। তোমার মা যাচ্ছেন, তুমি যাচ্ছ, তুমি তো বাপি বলতে গিয়েই মাঝে মাঝে তোমার বয়সটা আমরা গন্ডগোল করে ফেলি যে বয়সটা তোমার অ্যাকচুয়ালি কত, তুমি কৃষুর থেকে বড় না কৃষুর থেকে ছোট, তুমি কি কৃষুর মা? হ্যাঁ, এটা নিয়ে দুবিধায় পড়ে যাই। তা আজকে বলবো এই যে তোমার বাপি, তোমার বাপির মানে বান্ধবী চলে যাচ্ছে দিল্লিতে, কই তোমার বাপি তো দেখা করতে এলো না? এটা একটা ভাইটাল প্রশ্ন বন্ধুরা। কোথাও গেলে তার বাপি থাকে, তার বাপির সাথে ন্যাকামো করতে করতে টিনু কখন যে কিশোর বয়সী হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর বান্ধবী, আমার বন্ধু এসছে গো, আমার বন্ধু, আজকে বন্ধুর সাথে শোবো, আজকে বন্ধুর সাথে রাত কাটাবো, দেখে মনে হয় যেন কোনো বয়ফ্রেন্ড, মানে এইরকম একটা বলে মনের খিদাকে মেটায়। অমাবস্যা গো অমাবস্যা, সেই অমাবস্যা আজকে তার সংসার ছেড়ে দিয়ে দিল্লি অভিমুখে রওনা দিচ্ছে। কি কারণে যাচ্ছে সেটা আজকে সবার কাছে পরিষ্কার। ননদের ছেলের বিয়েতে যাচ্ছে। অনেকের অনেক রকম প্রশ্ন, অবশ্যই করে সেই প্রশ্নের উত্তর দিতেও এসেছি। ও দেবে না, ও দেবে না, এ বাঙালিয়ানা, ও দেবে না, ও দেবে না, তুই যতই বল খরচা কমাও খরচা কমাও খরচা কমাও, তুমি সরি বাঙালিয়ানা তো আর আমার পিছনে লাগেনি, কিন্তু ওর এই মানে পিছনে পড়ে থাকা, মানে টিনুর হয়ে অন্যকে যে অ্যান্সার ব্যাক করে ওইগুলো আমাকে জ্বালা ধরায়। পয়সা কম খরচা কর, এখনো বুঝে উঠতে পারিস না, তোর কিন্তু পজিটিভ ভিউয়ার্সের সাথে সাথে নেগেটিভ ভিউয়ার্স আছে। আমি আজকে এরকমই একজনের কমেন্ট পড়ে আজকে শুরুটা করবো। এ একদম যথার্থ কথা বলেছে, এমন না যে ওকে পছন্দ করে না ওর নেগেটিভ ভিউয়ার্স, আমরা তো সমালোচক, আমরা ভুল দেখলে বলবো আর ঠিক দেখলেও গুণগান গাইবো। তা সুদীপা, হ্যাঁ সুদীপা গুপ্তা, ভালো থেকো টিনা, মাকে ভালো রেখো, আর তোমার পজিটিভ ভিউয়ার্সদের কথা ভেবে অ্যাটলিস্ট মিথ্যাটা একটু কম বলো। তার মানে ইনি একজন পজিটিভ ভিউয়ার্স, কারণ ওর ভালো চেয়েছে, মাকে ভালো রেখো এরামও বলেছে, তাহলে অবশ্যই করেই তো নেগেটিভ ভিউয়ার্স না, না? তাহলে সে কি বলেছে যে পজিটিভ ভিউয়ার্সদের কথা ভেবে অ্যাটলিস্ট মিথ্যাটা একটু কম বলো। জিনিসপত্র কোথায়, বাবা কোথায়, এসব তো বলতেই হবে, তাই না? কারণ বাই প্রফেশন তুমি একজন ইউটিউবার ব্লগার, আর সেটাও কিন্তু বাই চয়েস। তুমি যদি আজ বাড়িতে সেলাইয়ের কাজ করে চালাতে, কোট আনকোট মাথায় রাখবেন, কোট আনকোট, তুমি যদি আজ বাড়িতে সেলাইয়ের কাজ করে চালাতে, তাহলে কেউ তোমায় বলতো না এই সব, একদম। এখন যে শুনতেই হবে বোন, তাই এই সবের থেকে মুক্তি যদি সত্যিই চাও, অন্য কিছু করা শুরু করো এবার। এটা কোনো জীবন হতে পারে? ঘুম থেকে উঠে থেকে লোকে গালাগাল দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, সত্যি করে। আর আর কমেন্ট বক্স ভরে গেছে, তোমার ঠাম্মি কই, তোমার ঠাম্মি, ঠাম্মিকে ভুলে গেলি? তোমরাও পারো সত্যি। তোমার বাবার সঙ্গে দেখা করে এলে না, বা তোমার বাবাও তো কই দেখা করতে এলো না, তোমার বাবা কই দেখলাম না যে। এবার কোনো সেটাই প্রত্যেকবার আমরা দেখি তো, এবার ন্যাচারালি সবার মনে প্রশ্ন উঠছে। একজন তো সুন্দর বলেছে, সারিনা সারিন, তোমার দিল্লি যাওয়া থেকে মনে হচ্ছে তুমি চাকরিতে জয়েন করেছো, শুধু ছুটি শেষ তাড়াতাড়ি যেতে হবে, অবাক লাগে তোমাদের দেখে, কি আজব জীবন। দুজনের সংসার ছেড়ে চললো দিল্লিতে বেহায়াগিরি করতে। তোমার বাপি দেখা করতে এলো না কেন? এইরকম প্রচুর 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 প্রশ্ন করেছে, এবং লিগালি তাকে কেউ খোঁচা মেরে না, তাকে তার জীবনযাত্রা দেখে যে প্রশ্ন করা উচিত সেই যথার্থ প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন যে বলেছেন, ওই যে বললাম না সুদীপা গুপ্তা, তিনি বলেছেন তুমি ভালো থেকো, তাহলে শুরুয়াতটাই করেছে তার ভালো চেয়ে, তাহলে সে পজিটিভ ভিউয়ার। সেই পজিটিভ ভিউয়ার্স সাধারণ কিছু প্রশ্ন তাকে করেছে যে এই প্রশ্নগুলোর উত্তর দিও। তোমার বাপি এলো না, তুমি এই যে তোমার মাকে নিয়ে যাচ্ছ আগডুম বাগডুম সমস্ত কিছু নিয়ে, তাহলে পজিটিভ ভিউয়ার্সদেরও তো তোমার বক্তব্য রাখার দায়ভার বর্তায়, তাই না? তাহলে সেইগুলো কই? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরগুলো কই? আমি বলছি ওর প্রশ্নের উত্তর ওর কাছে নেই, আর ও কি বলতে কি বোঝাতে চাইছে সেইগুলো নিয়ে আজকে আমার ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখুন, ঠাম্মির প্রশ্ন করছেন, ঠাম্মি কোথায়, ঠাম্মিকে নিলে না, এ কি তোমার ঠাম্মি কই? দেখুন,
টিনার পিস্তত দাদার বিয়ে, দাদা বাবাই যাই হোক, দাদাই তো বলছে পিস্তত দাদার বিয়ে, তাহলে পিসির বিয়ে মানেই তার ঠাম্মি যাবে না, এটা তো হতে পারে না। কিন্তু যখনই এই ভাগাভাগি হলো যে মা তার সাথে যাবে, কারণ মায়ের সংসার বলে আর কিছু নেই, এটা তো অবশ্যই করে। আজকে আমরা দেখতাম তার বাপি আসছে ঘন ঘন, অফিসের পর বারাকে না থাকলেও সে বাড়িতে আসছে, রান্নার ধুম, সত্যি করে তো হাজব্যান্ড যাচ্ছে গুছিয়ে দিচ্ছে খাবার, রাতে গিয়ে যেন খেতে পারে, বা সকালে গেলে দুপুরেরটা গুছিয়ে দেওয়া, এগুলো তো আমরা দেখেছি ভাই, তাই না? কিন্তু তারপরেও এরা দিনের পর দিন বাচ্চার ঠাম্মি বড়দাকে নগ্ন করার চেষ্টা করেছে, পারিনি, ব্যর্থতা, দেখেনি বলেই তো পারিনি। কিন্তু আজকে দেখুন, এই যে বন্ধু 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 করে কি নষ্টামি করে এরা রিলস করে, কেউ ভুড়ি নাচিয়ে, কেউ কোমর দুলিয়ে, যেমন আওভক্তি তেমনি অমাবস্যা। আজকে এদের মধ্যে এমন চরম সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে যে মেয়ে দিল্লি চলে যাচ্ছে, বাপির দেখা নাই রে, বাপির দেখা নাই, এই বাপির দেখা নাই রে, বাপির দেখা নাই। আর অমাবস্যার বন্ধুর দেখা নেই, তার সংসার বলে কিছু নেই। এই দুজনেই, যেমন অমাবস্যা তেমনি তার মেয়ে টিনু, এদের কোনো সংসার বলে কিছু নেই, যার কারণেই তারা বেলাল্লা পানা করতেই দিল্লি গেল। আর মাও বলল, বাবা চল, এই তো সুযোগ, আমি তো আমার ছেলে তার কাটা লাইফা অর্ধ উলঙ্গ, এর দৌলাতে কোনোদিন দিল্লি দেখতে পাবো না। মেয়ে যখন আছে দুধের গাই, দুধ দেওয়া গরু, তাহলে এর দৌলতে আমি দিল্লি যাই। আর এই দিল্লি যাওয়ার পিছনেই কারণ হচ্ছে ননদের ছেলের বিয়ে। যে ননদের মাকে ছেলের বউ জায়গা দেয় না, তার চলে যেতে হয় মেয়ের বাড়িতে, সে যাচ্ছে ননদের ছেলের বিয়েতে। এদের কি বলুন তো, এদের দোকান কাটা। কার যাওয়া উচিত এদের সাথে? হ্যাঁ, দুদিনের ছুটি করুক, দুদিনের ছুটিতে তো যাওয়া যায় না, বিয়ে পারপাসে ছুটি নিয়ে যা। কার যাওয়া উচিত? আও ভক্তির। সেই আও ভক্তির ত্রিসীমানায় কোনো টিকি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মা যদি এই বয়সে এই নোংরামি করে, ফিসকসা দিদি, লেলো দিদি, কি বক্তব্য আছে এর উপর? এরা সতীর সাধ্যি না, এদের মধ্যে কোনো কিছু হয়নি। কি এমন হলো স্বামী স্ত্রী মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল? স্ত্রী নিজেকে শেষ করার উপক্রম করেছিল, সেটা আপনারা জানেন কি ডিপলি ভাবে হাতে করেছিল, মেয়েকে দৌড়ে আসতে হয়েছে। মেয়ে এদের সমস্ত রকমের ভরসা। মেয়ে দাদার বিয়েতে থাকতে পারিনি, একটা দাদা মেয়েরে তাড়িয়ে দিচ্ছে, সেই দাদার বিয়ে হয়েছে লোন তুলে, সেই লোন পরিশোধ করছে বোন। তাহলে এই বোনকে সবার দরকার লাগে, তাই না? আজকে এই মেয়েটা সুখে শান্তিতে ঘর করতো, মেয়েটার মাথায় এই যে পরপুরুষের যে ভূতটা মানে ডেবে গেছিল, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু ছিল। আর এই রাস্তা বাতলে দিত কে বলুন তো? এই অমাবস্যা, আওভক্তি, আর ওই আতপাগলা অর্ধ উলঙ্গ লাইফা তার কাটা। কিন্তু এরা কি করেছে? এরা নিজেদের জীবনকে সুরক্ষিত করতে মেয়েটাকে সারা জীবনের জন্য ছেড়ে ফেলে, কেউ বোনকে বিয়ের পর গায়ে হাত তুলেছে, কেউ ত্যায্য কন্যা, আর কেউ বলেছে যে যা, যার কারণে তুই বেরিয়ে এসছিস তার সাথে যা। এবার তুই মরলি না বাঁচলি, তোকে কোথাও গোল্ডেন ট্রির মতন জায়গা বিক্রি করলো না নিজে ভোগ করলো, এগুলো দেখার বিষয় না। এরা নাকি টিনুর সব আপনজন, আর টিনু এই আপনজনেদের কাঁধে ভর দিয়ে শ্বশুর বাড়িকে বদনাম করেছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। যেই শ্বশুর বাড়িতে ও কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চললে, ওর ছিল একদম উজ্জ্বল ভবিষ্যৎ, তাই না? এই তো ছেলে স্কুলে ভর্তি হচ্ছে, ছেলেকে নিয়েই মায়ের দিন কেটে যায়, তাই না? আমরা তো সন্তানের ফার্স্ট, মানে আমরা হচ্ছি তার হাতে করি দেওয়ার টিচার। তাহলে মা যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করে নিজের সুখ ও স্বচ্ছন্দর কথা চিন্তা করে, তাকে কি সত্যি করে মায়ের দরজা দেওয়া যায়? আজকে তো পুরো পরিষ্কার যে অমাবস্যাও এইরকম নচ্ছার নটঙ্কি করার জন্যেই সে সংসারের মুখে নাতি মেরে, অবশ্যই বন্ধুর মুখে নাতি মেরে, শুনুন দেখুন এগুলো আমরা সবাই বুঝি। তাহলে নাতি মেরে কোথায় যাচ্ছে? দিল্লিতে যাচ্ছে উড়তে। অজুহাত ননদের ছেলের বিয়ে। হ্যাঁ, ননদের ছেলের বিয়েতেই যাচ্ছে। ভাববেন না যে ওখানে ও 1 বছর কাটাতে যাচ্ছে, হতেও পারে মেবি মায়ের অন্যরকম একটা টেস্ট বদলানোর জন্যই হয়তো মেয়ে নিয়ে যাচ্ছে, যে অনেক দিন তো তুমি ঘর করলে আমার বাপির সাথে, এবার চলো তোমাকে রঙিন জগৎ দেখাবো। দেখুন মনে পড়ে আপনাদের, মেয়েটা কিন্তু বাপের বাড়িতেই উঠেছিল, এবার নোংরামি করবে বলে বেরিয়ে গেছে, এটা তো আমাদের কাছে পরিষ্কার। বারংবার শ্বশুরবাড়ির নামে দোষারোপ করছিল, এই করেছে ওই করেছে সেই করেছে। দেখুন হতেই পারে যে কোনো শ্বশুরবাড়িতে বউ এরকম নোংরামি করছে, স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হ্যাঁকসি চ্যাট করছে, তাহলে সেই স্বামী কি বলবে? ওয়েলকাম করবে না তো? করবেন? বাঙালিয়ানা, তুই এরকম করলে তোর বর, তুই করতে বাধ্য হচ্ছে কেন জানিস তো? তুই হচ্ছে সবচেয়ে বড় নোংরা। ওর ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্সগুলো দেখ কি সুন্দর করে কমেন্ট করছে, আর তোর বানানের সত্যি করেই তোর জন্য ঠিক আছে, তুই যে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে তুই টিনু রানীর মানে কি বলবো, ভক্ত বলবো, অন্ধভক্তই বলবো, যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা। তাহলে সেখানে ওর মায়ের কি করা উচিত ছিল? যে মেয়েটার সংসারটা গুছিয়ে দিই। ও ভুল করেছে। আমি যাবো শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ির ওখান থেকে, কৃষ্ণনগর থেকে, সেই কৃষ্ণনগরের থেকে গিয়ে আমি তাকে বুঝিয়ে আসবো, না রে এটাই তোর ঘর সংসার,
এখানেই তোর প্রথম বিয়ে হয়ে পা দিয়েছিস সেই ঘরে, তারপরে একটা সন্তানের জন্ম দিয়েছিস। মিথ্যা কথা বলেছিল, বাচ্চাটা তখন মোবাইল ঘাটছিল, তার থেকে মোবাইল নিয়ে মাকে ফোন করেছে। কারণ তখন তো আয় টিনু আয়, আয় টিনু আয়, আয় টিনু আয় বলে ফখরু ডাকছিল। ও তখন ভেবেছিল এই স্বর্গের সুখ আমাকে একমাত্র ফখরু দিতে পারবে। এখনো বুঝতে পেরেছে যে এই সুখ একদম চারানার দামেও না, তার চেয়েও ওই নগ্ন, মানে রাস্তায় মেশানো। বুঝতে পারছি। আর এই কারণেই এই মুম্বাই থেকে চাকরি ছেড়ে ফখরু এসেছিল নিজের সাথে বৌদিবাজি করবে বলে। বৌদি লাখ টাকা ইনকাম দেখেই এসে গেছিল। ও ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে না বলে টাকা চুরি করতো না। যদি ভালোবাসতো তাহলে বলতো না আমার বাপের থেকে তুই মাসকাবাড়ি মুদি সদাই নেই। যদি ভালোবাসতো তাহলে এত কিছুর পরও তাহলে ফখরু টিনুকে নগ্ন করে দিত না। কোথায় বিয়ে, বিয়ের ছবি থেকে আরম্ভ করে রাত কাটিয়েছি একসাথে, সমস্ত কিছু আজকে ফখরু ওপেন অল করে দিয়েছে। তাহলে এইগুলো থেকে তো আমরা জানতে পেরেছি যে টিনা যা করেছে তার বাচ্চার সাথে, তার শ্বশুরবাড়ির সাথে, তার 5 বছরের সংসার করা ঘরে যা করেছে সেটা অন্য কোনো 5 জন করতে পারে না। তাহলে আজকে ওর মা আর ও এই যে ফারাক যে নেই সেটা বুঝিয়ে দিল। একজন বলছে আহারে কি ট্রেনের বাইরে আর ট্রেনের মধ্যে এই যে কাচের থেকে কথাটা যাচ্ছে না বলে মা কি সুন্দর ফোন করছে, এইগুলো বলে না? হ্যাঁ, এইগুলো তো বলবোই, এগুলো বলার জন্যই তো বসেছি। ঠিক এইটাই আপনারা আহারে টিনু বুকের দুধ তখন তার সন্তান ছাড়েনি, তাকে ছেড়ে দিয়ে তার মা চলে এসছে, মানে টিনু কি কারণে বেরিয়ে এসছে নিশ্চয়ই আপনাদের আমি প্রথম পাঠ দিয়ে শুরু করবো না। তাহলে জানেন কি কারণে, কি নোংরামির জন্য বেরিয়ে এসছে। আহারে তখন কেন বলেনি আহারে তুই দুধের শিশুটাকে ছেড়ে চলে এলি, যখন তোকে খোঁজে, বিছানায় খোঁজে মা কই, আর বাচ্চাদের নেশা, একটু যদি মায়ের বুকের দুধ পাওয়া যায় এটা নেশা, কিন্তু জানেন তো সেই নেশা যখন বাচ্চা ছাড়িনি, ওর নেশার টানে ও বেরিয়ে চলে গেছে, তখন বলেনি আহারে এইগুলো নিয়ে বলে না। আরে অমাবস্যার তার ছেলেকে তেলিয়ে বাকি জীবনটা কাটাতে হবে, যার কারণে সে তার ছেলেকে বেছে নিয়েছে, তার নোংরামিকে বেছে নিয়েছে, যেই কারণে ভক্তির সাথে তার ভাঙন সৃষ্টি হয়েছে। ভক্তিকে সে মন থেকে মুছে দিয়েছে। আর ফোন মাঝে মাঝে দেখছেন ফোন করছেন, দেখুন কোথায় ফোন করছে, আমি জানি না আপনি জানেন। আজকে যদি সত্যি ওর বাপির সাথে এদের সদ্ভাব থাকতো, বাপি হচ্ছে টিনুর আর বন্ধু হচ্ছে ওর মায়ের, তাহলে তো অ্যাটলিস্ট দেখাটা করতে আসতে পারতো না। আজকে তো ফেসবুকটা বন্ধ করে দিয়েছে, লক করে দিয়েছে, মানুষ সমস্তটা জেনে গেছে, আরও যেন না জানতে পারে, যার জন্যে তাকে বন্ধ করতে বলা হয়েছে। নাহলে তার মোবাইলটা কি করে অমাবস্যার হাতে, ভক্তি তার চ্যানেল দিয়ে ওই দেয় না তো শক্তি ব্লগ, হ্যাঁ শক্তি ব্লগ থেকে তো কোনো ভিডিও পোস্ট করতে পারে না, কারণ তার বাধার সৃষ্টি করেছে তার পরিবার, তার ছেলে মেয়ে তার সঙ্গে নিয়ে সে প্রতিনিয়ত স্টেটাসে দেয়, কারো রেকর্ড, কারো শর্ট দিয়ে সে বোঝায় তার নিজের বাড়িতে সে কতটা ব্রাত্য। যেখানে ছেলে ব্রাত্য সেখানে ছেলের মা থাকে কি করে, মানে টিনুর ঠাম্মি। আর এই কারণে টিনুর ঠাম্মি তার মেয়ের বাড়িতে চলে গেছে। আর এইটাই হচ্ছে স্বাভাবিক। আমরা দেখি, আমরা কত কটু কথা বলেছি যে মেয়ের বাড়িতে থাকে, কাজ করতেই পারে। এখনো পর্যন্ত ওর মা, মানে ওর ঠাম্মি কাজ করে, আমরা তো বলবো হ্যাটস অফ। কাজ করে তার ছোট মেয়ে দুর্বল তাকে দেয়, যে সন্তান একটু দুর্বল মা বাবা তাকে একটু টানে, এটাই তো স্বাভাবিক। সেই জায়গায় যদি সে ছোট মেয়েকে টানে অসুবিধা তো কোনো কিছু না। তার সাথে আমরা দেখেছি অনেক অন্যায় করেছে টিনুর, এই যে শ্বশুর বাড়ি ছেড়ে এসে ফখরুর সাথে অযোধ্যা কাণ্ডে কোথায় কি করেছে আর নতুন করে বলতে হবে না, বলুন আপনারা তো বোঝেন। তাহলে ঠাম্মি তো আরও সচক্ষে পাশে বসিয়ে এগুলো উপভোগ করেছে, এগুলোকে সাপোর্ট করেছে, যেগুলো সত্যি করে সাপোর্ট করা উচিত হয়নি। সেখানে দাঁড়িয়েও আমি বলবো যে তার এক ছেলে বউয়ের সাথে খেতে পারে না, তার ছেলের বউ তার সাথে এমন ব্যবহার করে, সে প্রতিবার এসে 2-3 দিনের বেশি না থেকে তার মেয়ের বাড়ি ছুটতে হয়। এবারেও তাই হয়েছে, এবারেও ব্যতিক্রম কিছু না। এবং এখনকার ব্যাপারটা আপনাদের বলি, অমাবস্যা ফিরবে কি ফিরবে না এই গ্যারান্টি দিয়ে কথা আমি বলতে পারবো না, তবে এইটুখানি বলতে পারি কৃষ্ণনগরে ওর আর এক পিসির বাড়ি, মানে টিনুর বড় পিসির বাড়ি, তারাও নিমন্ত্রিত, কারণ বোনের ছেলের বিয়ে, বিহারির সাথে বিয়ে হয়েছে। আদব কায়দা সেরকম, দেখবেন শাড়ি টাড়ি সব পরে বিহারিদের মতন, নন বেঙ্গলিদের মতন, সেই বিয়েতে যাচ্ছে। তবে আমি সেই ভিডিওগুলো আবার কালকে দেখছিলাম, ওর ওই পিস্তত দিদিরা ওর সাথে না ক্যামেরা শেয়ার করছিল না, পুরো পরিষ্কার, ক্যামেরা কনসাস না বলেই দিতে পারে। তারপরেও টিনা যখন ওদের ক্যামেরায় নিচ্ছিল, মুখটা ফিরিয়ে নিচ্ছিল, টিনা বুঝতে পারে প্রত্যেকটা জায়গায় ওকে মানে অবাঞ্ছিত মনে করে, অপমানিত করে, কিন্তু ও দেখাবার চেষ্টা করে আমাদের, আমরা তো বুঝে যাই। যেমন বুঝছি যে তার বাপির সাথে তার মায়ের কি ঘন সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে আজকে বোনের ছেলের বিয়েতে এরা যাচ্ছে, এদের সিঅপ করতে নিয়ে এলো না। বোঝাতে পারছি? তাহলে অমাবস্যার সংসার বলে কিছু নেই। ওই যে বৌমা আছে বাপের বাড়িতে আর লাইফা এখানে থাকবে, তাহলে লাইফা নিশ্চয়ই ওই 1 বছরের জন্য মা চলে গেছে, ও একা থাকবে, বউ আসবে, এরম কিছু না। তাহলে মা ঠিক সময় চলে আসবে, আপনাদের আমি বলছি, এইটুখানি আমি বলতে পারি অ্যাজাম্পশন করে। এতদিন তো ওয়াইটিতে রয়েছি, কে কি বলতে চাইছে, কে কি বলতে চেয়ে তার মনের ভাব প্রকাশ করছে, সেটা তো অ্যাটলিস্ট বুঝি, তাই না?
সেখানে দাঁড়িয়ে লাইফা জানে মা এই টাইমের মধ্যে গেছে, বিয়ে টিয়ে কাটিয়ে আবার ফিরবে, হয়তো পিসিদের সাথে ফিরবে। তাহলে এইখানেই ভাগাভাগিটা হয়েছে। ঠাম্মির সাথে এসছে ঠিকই, ফেরত যাচ্ছে মেয়ের সাথে, আর ও মায়ের সাথে। মেয়ের সাথে মানে ওর ঠাম্মি তার মেয়ের সাথে অবশ্যই করে হয়তো আগে গেছে, তার মেয়ের ঘরের সে নাতির বিয়ে তো, সে তো ওখানে করবেই। কারণ আমি দেখেছি যে এদের পরিবারে মানে মায়ের রক্ত তো বইছেই টিনার শরীরে, তাই মা তো যেগুলো এখন করছে টিনা অনেক আগে করেছে, বোঝাতে পারছি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার ঠাম্মিকে দেখেছেন, মেয়েদের কিন্তু ভালোবাসে, অ্যাটলিস্ট মেয়েদের ছেড়ে কোথাও মানে চিন্তা করে যে এক মেয়ে দুর্বল, তাকে আমি সে লোকের বাড়ি রান্না করি আর ঝাড়ু দিই, মেয়েকেই তো দেখে না। আর এদিকে চিন্তা করুন, আওভক্তি কিন্তু বারংবার, না না আমি এদের প্রশংসা করছি না, আমি বলছি এদের ক্যারেক্টারটা। মেয়ে আর ছেলে যে মায়ের সাথে যোগসাযোগ করে তাকে ছেটে ফেলে দিয়েছে আজকের দিনে পুরো পরিষ্কার, বোঝাতে পারছি বন্ধুরা? তাহলে আজকে যারা বলছে বাপি এলো না, বাপি এলো না, বাপি এলো না, বাপি আসবে কি? এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বাপি মুখ দেখাতে পারছে না। অমাবস্যা এই কারণে খ্যাচ 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 করেছিল। কিছু তো হয়েছে ভাই, টাকা পয়সার জন্য কেউ নিজেকে শেষ করে দেবে না। তাহলে কি কারণ আপনারাই উপলব্ধি করুন। আর এই কারণেই ওই মানে বাপি ভক্তি মুখ দেখাতে পারছে না, বোঝাতে পারছি? আর ফোনটাও দিয়ে দিতে হয়েছে, নতুন করে নতুন জীবন শুরু করছে। দেখুন আমি এখানে কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, আমি আমার অনুমানের কথা বলছি, যেই অনুমানগুলো এখন প্রত্যেকটা সত্যি হতে চলেছে। যেমন আজকে দিল্লি যাচ্ছে কেন অমাবস্যা? কারণ অমাবস্যা এই যে সেটিংটা খুব ভালো করে দিতে পারে। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর সে সেটিং করে দিয়েছে ফখরুর সাথে, কারণ তার মাও জানতো মেয়ে বেরিয়ে এসছে মেয়ের কর্মকাণ্ডের জন্য, আর মেয়ের এই কুকীর্তির জন্যে মা ওই সালিশি সভায় মেয়েকে দোষী সাব্যস্ত করে সব কিছু স্বীকার করে নিয়েছে। তাহলে যে মা মেয়েকে এত ভালো চেনে সে তো জানে যে কী কারণে বেরিয়েছে, তার হাতে তুলে দেওয়াটাই শ্রেয়, তাই ফখরুর হাতে দিয়েছে। তারপর ইছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে দেখেছেন, সেখান থেকে দাঁড়িয়ে সে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, সে বাপের বাড়িতে এসেছে। তারপর তো আমরা অনেক কিছু দেখেছি। তাহলে দিল্লিতেই সেই যে কালকে সু বলেছে, দেখো ওর সাথে অনেক দিন মিশেছে, যেটা হয়তো আমরা বলতে পারছি না, গ্যারান্টি সহকারে বলতে পারবে যে ওখানেও কিছু একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে, সেইটাই একটা সেটিং করাতে জন্য অমাবস্যা যাচ্ছে। রথ দেখা কলা বেচা দুটোই হবে, মানে সেটিং মিটিংও করে দিয়ে আসবে, ননদের ছেলের বিয়েতে যাবে। ননদের ছেলের বিয়েটাই একমাত্র ওর উদ্দেশ্য। অমাবস্যার কথা বলছি, অমাবস্যা ফিরবে, নাহলে ওই যে আতপাগলা তার কাটা লাইফা আছে না অর্ধ উলঙ্গ, ওই কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। যে বোনের গায়ে হাত দেয় সে মায়ের গায়েও হাত দেয়, এবং আগামী দিনে বইয়ের গায়েও হাত দেবে, বোঝাতে পারছি? আর এটাই ধ্রুব সত্য, ওর হাত পাকা হয়ে গেছে মারতে মারতে, তাই বোনকে মেরেছে, বোনকে মারার আগেই ও হাত পাকা করেছে, বুঝতে পারছি? আর এই কারণেই অমাবস্যা ছেলেকে তেলিয়ে তেলিয়ে চলে। তাই ট্রেনের অপোজিটে দাঁড়িয়ে, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর ট্রেনের মধ্যে দিয়ে ফোনে কথা বলছে। ও জানে ছেলেকে আমার ঠান্ডা করতে হবে, যার কারণে ছেলের বিয়েতে মেয়েকে দাদা মেরে তাড়িয়ে দিয়েছে, মা স্পিকটি নট একটা রা করেনি, এটাই তো বোঝা যায়। এইবার আপনি যাই বলেন, ছেলেকে ভালোবাসেনি, ছেলেকে মন থেকে ছেড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ মাকে পারিনি। মা বারংবার বলেছে বৌদিকে দাদাকে দেখালে পয়সা দিতে হবে, বারংবার বাপের বাড়িকে চেটে গেছে। ও তো জানে শ্বশুর বাড়িতে কোনো দিন ফিরতে পারবো না, এমন কর্মকাণ্ড আমি করে রেখেছি, কিন্তু আমার বাপের বাড়ি হারালে হবে না। তাই এত কর্মকাণ্ডের পর বাপের বাড়িতে এসছে, আর এই সুযোগটা ওই পরিবারের সবাই নিয়েছে, ওকে লুটেলে আয়ো লুটে পুটে নিয়েছে। ও টাকার বিনিময়ে বাপের বাড়ির রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে আসার জন্য, যাওয়ার আশা। মাকে ফ্রিতেই সব করাচ্ছে, কখনো কি হাইড্রোফেসিয়াল, কখনো আইব্রো, কখনো মানে যে কোনো জিনিস সব কিনে দিচ্ছে মেয়ে। শুধু ও যাচ্ছে, সমস্ত খাবার দাবার যা খাওয়ায় টিনা কিন্তু সেটা ক্যামেরাবন্দি করে। আর ওর মা গবাদ, শুধু খাওয়ার উপরে এরা আছে। নটঙ্কি কে গো? স্বামী ছেড়ে আসে, স্বামীর বোনের ঘরের ছেলের বিয়ে, কে দৌড়াচ্ছে? অমাবস্যা দৌড়াচ্ছে। ঘেন্না লাগে জাস্ট এদের দেখলে না, সত্যি করে ঘেন্না লাগে। এদের মতন আপাতমুখ আমি সংসার কোথাও দেখিনি। মা আর মেয়ের এখন সংসার বলে কিছু নেই, তাই এরা বাউন্ডুলে যাযাবর এর মতন এরা নোংরামি করে বেড়াচ্ছে, বোঝাতে পারছি? এইরকম কমেন্টে ভরেই গেছে যে তোমার বাপি কই, তোমার বাপি এলো না কেন, তোমার ঠাম্মি কই। ঠাম্মি অনেক দায়িত্ব, ঠাম্মি আগেই পৌঁছে গেছে মেয়ের বাড়িতে বড় মেয়েকে সাথে নিয়ে, বোঝাতে পারছি? ও বলবে না, ওর তো কন্টেন্টের দরকার, ওর তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়ার দরকার, যার কারণেই তো এই কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে। না হলে 11th আওয়ারে এসে অত দিনের মাল পৌঁছেই যায়, অন দা ওয়ে। বাচ্চা যেমন অন দা ওয়ে শুনে গেলাম, এখন ওই ট্রান্সপোর্টের মুভার্স অ্যান্ড প্যাকার্সের মাল অন দা ওয়ে। আমি তো বলছি আপনাদের দাঁড় করিয়ে ও ঘোল খাওয়াচ্ছে, আর আপনারা সেটাকে অমৃত মনে করে পান করে যান, তাতে আমাদের অসুবিধা নেই। যেটা খালি চোখে আমরা দেখবো সেটাই আমরা বক্তব্য আকারে রাখবো, ঠিক আছে? অমাবস্যার সংসার বলে কিছু নেই, তাই সে পাড়ি দিয়েছে দিল্লিতে, ঠিক আছে? চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ।